যে কি 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 বানাইতেছেন? এটা হলো লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি। হ্যাঁ। তাহলে এখানে কি কি সরঞ্জাম কি কি দিতেছেন? সরঞ্জামাতি দিয়েছি হলো মানে কি আইটেম? সরিষা বাটা, হ্যাঁ। নারিকেল বাটা। নারকেল বাটা কোনটা? নারকেল বাটা সরিষা বাটা নারকেল বাটা একসাথে মিক্সড করে ফেলছি। যে আচ্ছা। সরিষা বাটা আলাদা করে নারকেল কুড়িয়ে নারকেল বাটা করলাম, সরিষা বাটা, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে কুচি কুচি করে কুচালাম। তারপরে একসাথে এই যে সরিষা বাটা, নারকেল বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ একসাথে মাখালাম। আর এটা হলো গিয়া বেসন। হ্যাঁ, এটা হচ্ছে বেসন। এই বেসনের মধ্যে সব কিছু মাখিয়ে চুবাবো। এই যে এখন একটা দেখাচ্ছি। বেসন গোলালাম হলো বেসন দিয়ে এই যে চিংড়ি মাছের লাউ পাতার পাতুরি এইভাবে দিলাম, দিয়ে এই যে চিংড়ি মাছটা এভাবে দিলাম, পুরো আস্ত চিংড়ি। হ্যাঁ পুরো একদম আনাম চিংড়িটা এই যে এইভাবে দিয়ে উপরে আবার দিতে হবে। আচ্ছা। এই যে উপরে দিতে হবে। এই পুরাটা আবার লাউ পাতা দিয়ে তারপরে মুড়াতে হবে চিংড়ি মাছের পাতুরি। এই যে এইভাবে এটা একটু বড় হয়ে গেছে। ছোট চিংড়ি দিলে একটু বেশি ভালো হয়, কিন্তু এটা প্রচুর পরিমাণের বড় হয়েছে। আমার লাউ পাতা লাগবে মেবি দুইটা বা দেড়টা। হ্যাঁ, কারণ এটাকে ঢাকতে হবে এখন, নাহলে সব বের হয়ে যাবে। আচ্ছা, বের হয়ে যাবে। বড় হওয়ার কারণে দুইটা লাগতেছে। হ্যাঁ, একটা ছোট চিংড়ি হলে বেশি সুবিধা। তারপরে এটাকে আমি এখন এই যে এটার ভিতরে বেসনের মধ্যে, হ্যাঁ বেসনের মধ্যে যেভাবে আমরা বেগুনি পেঁয়াজ মানে আলুর চপ ভাজি, এই যে এইভাবে এইভাবে দিব। তারপরে আবার চলে যাচ্ছে এই যে এইভাবে একটু চুপাবো। ওটা ছোটো বাটিটা ছোট হয়ে গেছে আমি এই যে। তারপরে এটাকে আস্তে করে এনে তেলের উপর ছাড়বো। এই যে এটা তারপরে হলে ভাত দিয়ে খাবো।